ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান মুনিব আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য ইমামুল কবির জামে মসজিদে সবার আগে আগে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট এমন একটা অবস্থা শুরু হয়েছে যে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। একদিকে টিভি, ভিসিআর তো এখন নাই, আগের যুগে ছিল। এখন শুরু হয়েছে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি বিষয়। এই ইলেকট্রিক ডিভাইস যুবকদের ধ্বংসের একটা মূল কারণ। আর সবচাইতে যুবকদের ধ্বংসের জন্য সবথেকে বড় দায়ী হলো মাদক। মাদক যুবকদেরকে একেবারে শেষ করেই দিচ্ছে। মাদকের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে স্বামী স্ত্রীর সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি। মাদকের কারণে, এই নেশার কারণে সমাজের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, চুরি, ডাকাতি, ছিনতাই, যত প্রকার সামাজিক বিপর্যয় আছে এসব কিছু বর্তমান প্রেক্ষাপটে এই মাদক আর এই ইলেকট্রিক ডিভাইস, বিশেষ করে মাদক এর জন্য একমাত্র দায়ী। ঠিক কিনা? মাদক একমাত্র দায়ী। অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র মাদকের কারণে। অনেক স্বামী আছে মাদক সেবন করে বাসায় গিয়ে স্ত্রীর উপরে অত্যাচার করে, মারধর করে, টাকা পয়সা দিতে হবে। এমনকি অর্থনৈতিকভাবেও যে পরিবারে মাদক সেবী একটা সন্তান থাকে ওই পরিবারে শান্তি বলতে আর কোনো কিছু থাকে না। ঠিক না? যে পরিবারে মাদক সেবী একটা সন্তান থাকে ওই পরিবারে আর শান্তি থাকে না।
অর্থনৈতিকভাবে ও পরিবারকে একেবারে পঙ্গু করে ছাড়বে। চুরি করবে, এইটা বেচবে, সেইটা বিক্রি করবে, বাবার পকেটের থেকে টাকা চুরি করবে, মায়ের ইয়ের থেকে টাকা নেবে, সে যেভাবে হোক ওই সংসারকে ধ্বংস করেই ছাড়বে। মাদক এটা সমাজের সবচাইতে বড় একটা ব্যাধি। বর্তমান প্রেক্ষাপটে মাদক সমাজের সব থেকে বড় একটা ব্যাধি। অথচ আজকে এই দেশে দেখুন, এই মাদকের বিরুদ্ধে হুজুরেরা ওয়াজ করে, মাদকের বিরুদ্ধে প্রশাসন ওয়াজ করে, মাদকের বিরুদ্ধে প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর যাই বলেন না কেন সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার। এরপরেও বাংলাদেশে মাদকের লাইসেন্স দেয়া হয়, ঠিকই না? এরপরেও বাংলাদেশে মাদকের লাইসেন্স দিচ্ছে। তাহলে এখন এমন অবস্থা হয়েছে যে ব্যক্তি মাদককে নিষিদ্ধ করে, মাদকের বিপক্ষে কথা বলে, আবার ওই ব্যক্তি মাদকের লাইসেন্স দেয়, ওই ব্যক্তি আবার মাদক জনগণের হাতে তুলে দেয়। তাহলে তো এই মাদক কোনোদিন বন্ধ হবে না। আর হুজুরদেরকে শুধু বলা হয় যে আপনারা ওয়াজ করতে থাকেন। ওয়াজ করে কি আর মাদক ঠেকানো যাবে? আইন পাশ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, মাদকের সমস্ত লাইসেন্স বাতিল করতে হবে। যেখানে মাদক পাওয়া যাবে তাকে 14 বছরের কারাদণ্ড দিতে হবে। তাহলে দেখা যাবে যে মাদক আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মাদক এটা সমাজের সব থেকে বড় ব্যাধি। সমাজকে অশান্ত করে ফেলেছে মাদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদককে সরাসরি হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন। সম্মানিত হাজিরিন, মাদক এটা হলো কবিরা গুনাহ। সবচাইতে বড় কবিরা গুনার মধ্যে মাদক অন্যতম একটা কবিরা গুনাহ। নেশাজাত দ্রব্য, মাদক বলতে কাকে বোঝায়? মাদক বলতে যে সমস্ত দ্রব্য গ্রহণ করলে নেশা হয়, অথবা যেটা ছাড়তে গেলে কষ্ট হয়, অর্থাৎ নেশার কারণে সেটা বারবার খায়, ওই সব কিছু হলো মাদক। এখন মাদক বলতে কি কি বুঝবেন? যত প্রকারের তামাক আছে সব মাদকের অন্তর্ভুক্ত, যত প্রকারের পানীয় আছে সব কিছু হলো মাদকের অন্তর্ভুক্ত। এ সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কেন হারাম করেছেন? তার কারণ হলো যুব সমাজ ধ্বংস হয়ে যায় এই মাদকের কারণে। ইসলাম মানুষের জীবন, সম্পদ, বুদ্ধি, পরিবার ও সমাজ রক্ষা করার জন্যই মাদককে হারাম করেছে। মাদক কেন হারাম হয়েছে? মানুষের জীবন, সম্পদ, বুদ্ধি, পরিবার, সমাজ রক্ষা করার জন্যই মাদককে হারাম করা হয়েছে। দেখুন, এই মাদক যারাই ব্যবহার করে, যে সমাজে ব্যবহৃত হয়, ওই সমাজের মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকে না, সম্পদের কোনো নিরাপত্তা থাকে না, মানুষের বুদ্ধি লোপ পেয়ে যায়, পারিবারিক সম্পর্কও ঠিক থাকে না, সমাজের অবক্ষয় শুরু হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। এই মাদকসেবী সমাজ পৃথিবীতে টিকে থাকতে পারে না, সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাদককে সরাসরি হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো, তোমরা যারা মুসলমান ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক এবং নিশ্চয়ই সমস্ত প্রকারের নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসির, সমস্ত প্রকারের নেশাজাত দ্রব্য, মাদক এবং জুয়া, ওয়াল আনসাবু এবং হলো মূর্তি, দেবীর মূর্তি পূজা, মূর্তি, এই সব কিছু হলো রিজসুম মিন আমালিশ শাইতান,
এগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। মাদক, নেশা জাতীয় সমস্ত কিছু মাদক এবং জুয়া এবং মূর্তি পূজা জাতীয় দেবীর মূর্তি যা কিছু আছে সব এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে এগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ বলেন হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং লটারি, মদ, জুয়া, মূর্তি এবং লটারি, আমরা অনেকেই মুসলমান, অনেক মুসলমান আছেন যে লটারি ধরে না, ভাগ্য পরীক্ষা করে। ভাগ্য পরীক্ষা করা, লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। অথচ এই লটারি, এই যে বিশেষ করে এখন দেখবেন এই লটারি খেলাটার ক্ষেত্রেও লটারি আছে, এগুলো সম্পূর্ণ হারাম। ভাগ্য নির্ধারণ করা, অনেক আনন্দ মেলা হয়, অনেক বাণিজ্য মেলা হয়, অনেক বাণিজ্য মেলার মধ্যে লটারি ছেড়ে দেওয়া হয়, টিভি পুরস্কার দেওয়া হয়, মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। অনেকেই তার ভাগ্য পরীক্ষা করার জন্য নিজের নামে একটা কাটে লটারি, মেয়ের নামে একটা লটারি কাটে, স্ত্রীর নামে আর একটা কাটে, বাবার নামে আর একটা কাটে, মায়ের নামে এরকম লটারি কাটে কিনা, 10 টাকা করে, 20 টাকা করে, 50 টাকা করে এরকম লটারি কাটে। এই সমস্ত লটারি কাটা সম্পূর্ণ হারাম, কারণ এই লটারির মাধ্যমেই সে তার ভাগ্য পরীক্ষা করতে চায়। যারা বলি না আউযুবিল্লাহ, যারা এই সমস্ত কাজ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। যারা লটারি করবে, লটারি কাটবে, এটা হলো শয়তানের কাজ। মূর্তি পূজা করবে, শয়তানের কাজ। মদ খাবে, নেশা করবে, এটা শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের কাজ। জুয়া খেলবে, এটাও হলো শয়তানের কাজ। আর এই কাজগুলো একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা জড়িত। যে মদের সাথে যুক্ত হয়ে যায়, নেশার সাথে যুক্ত হয়ে যায়, এমন কোনো পাপ নাই যে ওই পাপ ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। তার মানে নেশাখোর ব্যক্তির দ্বারা সমস্ত পাপ সংগঠিত হওয়া সম্ভব। সুতরাং এই নেশা থেকে সর্বপ্রথম দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ অর্থাৎ এখানে লটারি, এ সব কিছু হলো শয়তানের অপবিত্র কাজ। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, শয়তান মদ, জুয়া এগুলোর মাধ্যমে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে, মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, মানুষকে নামাজ থেকে দূরে সরায় দেয়, মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দেয়। সংসারের মধ্যে অশান্তি, এরপরে পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করে এবং তাকে এক কথায় তাকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। জোরে বলি না আউযুবিল্লাহ। মদ, নেশা, এই জুয়া, এই যত প্রকারের এগুলো আছে সব বিশেষ করে বগাটেরা করে, বেকাররা করে। আর এগুলো মানুষকে বেকার বানিয়ে দেয়। যে মদে আসক্ত হবে, নেশায় আসক্ত হবে, জুয়ায় আসক্ত হবে, আড্ডায় আসক্ত হবে, ওই ছেলে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, ওর সমস্ত সম্পদগুলোকে নষ্ট করে দেবে শয়তান। সমস্ত সম্পদও নষ্ট হবে এবং অবশেষে সে বেকারে পরিণত হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন শয়তান মদ, জুয়ার মাধ্যমে সব কিছুকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নামা নিশ্চয় ইউরিদুশ শাইতানু শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান মদ, জুয়া
এগুলোর মাধ্যমে অর্থাৎ নেশা এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় কি চায়? আল্লাহ তাআলা বলেন শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে মানুষেরা যেন আল্লাহর জিকির থেকে দূরে চলে যায়, নামাজ থেকেও যেন তারা দূরে চলে যায়, এমনকি তারা একজন আরেকজনের যেন শত্রুতে পরিণত হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। শয়তান চায় মদ, জুয়া, নেশা এবং জুয়া এই সমস্ত বাজে আড্ডার মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়, ইবাদত থেকে দূরে রাখতে চায়, সমাজের মধ্যে পরিবারের মধ্যে একজন আরেকজনকে শত্রুতে পরিণত করতে চায়। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই নেশা কত বড় একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে বর্তমান প্রেক্ষাপটে, নেশা কত বড় একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে সম্মানিত হাজিরিন। সুতরাং এই নেশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মদকে, মাদককে আল্লাহ তাআলা সরাসরি হারাম করেছেন, নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেন মদ পান তথা নেশা করা, যে ব্যক্তি মদ পান করবে, যে ব্যক্তি নেশা করবে, যে ব্যক্তি নেশাখোর ব্যক্তি, হাসরের কঠিন মুসিবতের দিন ওই ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে দূরে চলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করবে, নেশা করবে, আখেরাতে ওই ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হাদিস থেকে শুনুন, নাসাই শরীফের 5671 নম্বর হাদিস, ইবনে মাজার 3373 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান শারিবাল খামরা ফিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে নেশা করলো, যে ব্যক্তি দুনিয়াতে নেশা করলো, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নেশা করলো, সুম্মা লাম ইয়াতুবু মিনহা, এরপরে তওবা করলো না, ফিরে আসলো না, মাফ চাইলো না, হুরুমাহা ফিল আখিরাহ, ওই ব্যক্তি আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি দুনিয়াতে নেশা করলো, এরপরে তওবা করলো না, ফিরে আসলো না, মাফ চাইলো না, তওবাও করলো না, ফিরে আসলো না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, দুনিয়ার সব কিছুর বিনিময় হলেও তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে কি বলি? যে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার সব কিছুর বিনিময় হলেও আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো। যে ব্যক্তি আখিরাতের কল্যাণকে হারিয়ে ফেলবে, ওই ব্যক্তি সব হারিয়ে ফেললো। দুনিয়া তো আজ আসি কাল থাকবো না, দুনিয়া তো এভাবে চলতে থাকবে, কিন্তু আমি এখন আছি, আপনারা এখন আছেন, হয়তোবা 2 বছর পর, 20 বছর পর, 50 বছর পর আমাদের এই প্রজন্মের আর কেউই থাকবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং দুনিয়ার কল্যাণ তো ক্ষণস্থায়ী, এ তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে আখিরাতের কল্যাণ তালাশ করতে হবে। সুতরাং ভালো করে খেয়াল করুন, নেশা যারা করে, নেশা দ্রব্য যারা গ্রহণ করে, তারা দুনিয়ার কল্যাণ থেকে বঞ্চিত এবং আখিরাতের কল্যাণ থেকেও বঞ্চিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকের যুব সমাজদেরকে আমি আহ্বান করব, যুব সমাজকে আহ্বান করব, এই মাদক এবং নেশা, এই জাতীয় সমস্ত কিছু থেকে, বাজে আড্ডা থেকে, তারপরে বাজে বন্ধু থেকে, এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব যারা নেশাগ্রস্ত, এমনকি এই নেশার সাথে যারা জড়িত, মাদকের সাথে জড়িত, এমন 10 ব্যক্তিকে আল্লাহর হাবিব লানত করেছেন। হাদিসের মধ্যে এসেছে মাদকের সাথে জড়িত এরকম 10 ব্যক্তির প্রতি আল্লাহর রাসূলের লানত। মাদকের সাথে কারা কারা জড়িত এখন দেখুন। 1 নাম্বার হলো মাদকের সাথে জড়িত নেশা দ্রব্য প্রস্তুতকারী ব্যক্তি, নেশা যে তৈরি করে, মাদক যে তৈরি করে এই ব্যক্তি, এবং মাদক যে পান করে এই ব্যক্তি, মাদক বহন করে এমন ব্যক্তি, মাদক ক্রেতা, মাদক বিক্রেতা, তারপরে মাদক পরিবেশনকারী, মাদকের মূল্য গ্রহণকারী, মাদক প্রস্তুত করার ক্ষেত্রে পরামর্শ প্রদানকারী, এবং যার জন্য মাদক ক্রয় করা হয়, এই সমস্ত 10 ব্যক্তির উপর আল্লাহর রাসূল লানত করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আল্লাহর রাসূল যদি কারোর উপরে লানত করে,
তাহলে ওই ব্যক্তির কি আর বাঁচার কোনো উপায় থাকবে না? ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং এই মাদক থেকে আপনাকে ফিরে থাকতে হবে। আল্লাহ রাসূলের লানত থেকে যদি বঞ্চিত, আল্লাহ রাসূলের লানত থেকে যদি নাজাত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই মাদক থেকে দূরে থাকতে হবে। অনেক আছে মাদক ব্যবসায়ীর উপর কি আল্লাহ রাসূলের লানত? মাদক ব্যবসায়ী আছেন অনেকেই, মাদক ব্যবসায়ীর উপর আল্লাহ রাসূলের সরাসরি লানত। তারপরে মাদক প্রস্তুতকারী ফ্যাক্টরি, মাদক প্রস্তুতকারী মালিক যিনি এগুলো তৈরি করে, তার উপরেও আল্লাহ রাসূলের লানত। আপনি 1000 বার গিয়ে উমরা করেন, হজ করেন, কাবা ঘর তাওয়াফ করেন, কোনো লাভ হবে না। কারণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে মাদকের সাথে 10 ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। সুতরাং এক্ষুনি আপনাকে মাদক থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কারণ আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরাসরি বলেছেন, তওবা করলো না। তওবা যদি কেউ না করে মাদক থেকে, তাহলে সে সোজা জাহান্নামে চলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে মাদকের সাথে জড়িত 10 ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। মাদকের সাথে জড়িত 10 ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। এই ব্যক্তি হজ করুক, উমরা করুক, দান করুক, সদকা করুক, যা করুক, কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ না তওবা করে ফিরে আসবে। তাহলে এই 10 ব্যক্তি কে কে? 1 নাম্বার মাদক সেবনকারী, 2 নাম্বার মাদক প্রস্তুতকারী, তারপরে মাদক বহনকারী, মাদক ক্রেতা, মাদক বিক্রেতা, মাদক পরিবেশনকারী, মাদকের মূল্য গ্রহণকারী, মাদকের ডিলার। আছেন এরকম? মাদকের ডিলার আছে, মাদক ইনপুট করে। আছেন এরকম যে বাহির দেশ থেকে মাদক ইনপুট করে? আছে তো এরকম। চোরা কারবারির ব্যবসা করে, এই যে চোরা চালানে চোরাইভাবে মাদক বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়, ফেন্সিডিল ঢুকায়, ইয়াবা ঢুকায়, গাঁজা ঢুকায়, এই যত প্রকারের মাদক আছে এগুলো, তামাক ঢুকায়। এই যারা মাদক ইনপুট করে, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলছেন ওদের উপর আমার লানত। যারা বলি নাউযুবিল্লাহ। এরপরে মাদক বিক্রেতা, মাদকের ডিলার, মাদক প্রস্তুতের ক্ষেত্রে পরামর্শ প্রদানকারী এবং মাদক যার জন্য ক্রয় করা হয়, এই সব ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ এই মাদকের সংস্পর্শে তো দূরের কথা, মাদকের এলাকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ঠিক কি না? মাদকের এলাকা থেকেই তুমি আমাদেরকে হেফাজত করো। মাদক থেকে আমাদের সমাজকে বাঁচাও, মাদক থেকে আমাদের পরিবারকে বাঁচাও, মাদক থেকে আমাদের এই রাষ্ট্রকে বাঁচাও। মাদক থেকে আমরা যদি আমাদের সমাজকে, পরিবারকে, আমাদের রাষ্ট্রকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই রাষ্ট্র দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তাহলে এই মাদককে রুদ্ধ করতে পারলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, সব কিছু বন্ধ হবে। সম্মানিত হাজরিন, এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক সম্পর্কে আরো কঠিনভাবে বলেছেন। যার দ্বারা নেশা হয় তা হলো মদ, আর তা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক নেশা দ্রব্যই হলো মদের আওতাভুক্ত। প্রত্যেক নেশা দ্রব্যই হলো মাদক, আর প্রত্যেক মাদক হারাম। এখন এই হাদিস থেকে আপনি খেয়াল করেন, প্রত্যেক নেশা দ্রব্যই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। হাদিসটা সহিহ মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস। এটা আপনারা কিতাব খুলে এটা পড়ে নেবেন। মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। এখন এই ক্ষেত্রে যেমন তামাক জাতীয় যা কিছু আছে, বিড়ি হোক, সিগারেট হোক, পান হোক, জর্দা হোক, পান এর আওতাভুক্ত না, কিন্তু তামাক যেটা জর্দা, ওই যে অনেকে আছে না, রতন জর্দা, হাকিমপুরি জর্দা, সুরভি জর্দা, এই যে জর্দার শেষ নাই। অনেক আলেমও আছে দেখি যে জর্দা খায় কি না?
পান খায়। এখন আসলে এগুলো বলতে গেলে লজ্জা হয়। কিছু কিছু মানুষ বলে থাকে, কিছু কিছু নামের আলেম বলে থাকে পান ওলামা কি শান হয়, বলে যে পান ওলামা কি শান হয়, পান নাকি আলেমদের শান। আচ্ছা ভালো কথা, পান খান, তাহলে পানের সাথে জর্দা কেন খান? পান খাওয়ায় তো ক্ষতি নাই, আর পান খাইলে তো নেশাও হয় না। পেট ভরে পান খান, আপনার কোনো ক্ষতিও হবে না তেমন, খালি কাঁচা পান খাবেন। বরঞ্চ আরও শরীরের ক্যালসিয়াম তৈরি হবে, শরীরের আয়রন তৈরি হবে, শরীরে ভিটামিন যোগ হবে, ক্যালোরি যোগ হবে। পানের সাথে যখনই চুন, যখনই আপনি তারপরে সুপারি, এরপরে পানের সাথে যখনই জর্দা শুরু করেছেন, জর্দা তো সম্পূর্ণ নেশা। ওই জর্দা যেটা তামাক, তামাক ছোটবেলায় দেখেছি বড় বড় তামাক পাতা দেশে পাওয়া যেত, ওটা শুকায়ে পাটায় বেটে তারপরে ওইটা গুল আকারে মানুষ খেত, ব্যবহার করত। এই তামাক এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পানের সাথে যে জর্দা ব্যবহার করা হয়, হাকিমপুরি বলেন, সুরবি বলেন, এই জর্দার কোম্পানির মালিক থাকলে তো বলবে যে হুজুর জর্দা কোম্পানিকে একবারে শেষ করে দিল। এটা তো বলতেই হবে, হক কথা বলতেই হবে। এমনকি হক কথা তো কোম্পানির মালিক নিজেও বলে কি না? এই জর্দার মালিক নিজেই তার কোম্পানির বিপক্ষে কথা বলে। জর্দার কৌটা আছে না, জর্দার যে কৌটার উপরে দেখবেন এত বড় করে ছবি দেওয়া থাকে, জর্দা খেলে ক্যান্সার লেখা থাকে কি না? থাকে। ওই কোম্পানির মালিকই লিখে দিয়েছে, জর্দার কৌটার উপরে ছবি দিয়ে দিয়েছে, জর্দা খেলে আপনার শুক্রাণু ধ্বংস হয়ে যাবে, আপনার শুক্রাণু ধ্বংস হবে, আপনার শরীরে ক্যান্সার হবে, আপনার ভয়াবহ রোগ হবে। এরপরেও মানুষ জর্দা ছাড়ে না। এরপরে অনেক হুজুরও আছে জর্দা খায়। যে সমস্ত হুজুর জর্দা খাবে, আপনি জেনে রাখবেন নিঃসন্দেহে সে হারাম খাচ্ছে। জর্দা কি হারাম না হালাল? হারাম না হালাল? হারাম। এটা আমার কথা না, এ সামনে আসতেছে, এটা হাদিস দিয়েই আমি আপনার কাছে প্রমাণ করব যে এগুলো হারাম। সম্মানিত হাজির, সুতরাং এই জর্দা খাওয়া বড় বড় হুজুরও আছে, তারা এটা নিজেকে শান বলে খায়, কিন্তু আসলে এটা সম্পূর্ণ হারাম। এটা কম হোক বেশি হোক, যতটুকুনি খাবে ততটুকুনি হারাম খাবে। আর যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, তার দোয়া আল্লাহর দরবারে 1 নাম্বার কবুল হবে না, এটা মনে রাখতে হবে। হারাম খোরের দোয়া, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, যে ব্যক্তি হারাম খায়, হারামখোর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সামনে হাদিস থেকে এটা আমি আপনার কাছে বলে দেবো ইনশাআল্লাহ। এখন দেখুন, নেশাজাত দ্রব্য অল্পও যদি হয় সেটাও হারাম, অল্প যদি হয় সেটাও হারাম। আল্লাহর হাবিব বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। আল্লাহর হাবিব বলেন, যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তা অল্প পরিমাণে গ্রহণ করাও হারাম। যা আপনি অনেক খেলে আপনি নেশাগ্রস্ত হবেন, তার বিন্দু পরিমাণ সেবন করাটাও আপনার জন্য হারাম। হাদিস থেকে শুনুন একটা ঘটনা আপনাদের শোনাই। ঘটনাটি মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখিত হয়েছে। একজন মহিলা, দুষ্ট চরিত্রার একজন মহিলা, একজন ইবাদত গুজার ব্যক্তিকে ফাঁদে ফেলে দিয়েছে। ফাঁদে ফেলার পর ইবাদত গুজার আল্লাহর বান্দা দুশ্চরিত্রা মহিলার ফাঁদে পড়ে সে বিপদে পড়ে গেছে। এখন এই মহিলা বলছে, তোমাকে 3টা কাজের যে কোনো একটা কাজ করতে হবে, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব, নাজাত পাবা আমার কাছ থেকে, অন্যথায় তোমার বিপদ। একজন ইবাদত গুজার ব্যক্তি দুশ্চরিত্রা মহিলার কাছে ফাঁদে পড়ে গেছে। এমন সময় মহিলা তাকে, ওই যে আমাদের দেশে অনেকে আছে না ব্ল্যাকমেল করে, এরকম মনে করেন যে ব্ল্যাকমেল করে ফেলেছে। এখন সে তো তার আত্মসম্মান বাঁচানোর জন্য মহিলা এখন যা বলে তা শুনতে বাধ্য, ঠিক কি না? অন্যথায় তো মান সম্মান সবই চলে যাবে। মহিলা এখন বলছেন, 3টা কাজের যে কোনো একটা তোমাকে করতে হবে। 1 নাম্বার, মহিলা বলছে ব্যভিচার করতে হবে তার সাথে। মহিলা কি বলছে? 1 নাম্বার, তার সাথে কি করতে হবে? ব্যভিচার করতে হবে। 2 নাম্বার, ব্যভিচার যদি না করো তাহলে একটা নিষ্পাপ শিশুকে দেখাই দিছে,
নিষ্পাপ শিশু, তাহলে এই শিশুকে হত্যা করতে হবে। বুজুর্গের তো মাথা খারাপ, সর্বনাশ, জেনা করতে হবে, এ তো থরথর করে কাঁপছে। ঠিক আছে, জেনা যদি করতে না পারো তাহলে ওই শিশু কিশোরকে তোমাকে হত্যা করতে হবে। বুজুর্গ তো আরো থরথর করে কাঁপছে, আরে সর্বনাশ, ওই শিশু নিষ্পাপ শিশু, একে হত্যা করতে হবে, এটা তো আরো বড় গুনাহে কবিরা। এরপরে তৃতীয়তে মহিলা বলছে যে তাহলে তুমি মদ পান করো। তৃতীয় নাম্বারে সে বলছে মদ পান করতে হবে। এখন বুজুর্গ বেচারা চিন্তা করছেন যে মদ তাহলে সামান্য একটু পান করি, মদ পান করলে যদিও গুনাহ, বেশি খাইলে গুনাহ, একটু কম পান করে অন্তত আমি এই বিপদের থেকে চলে যাই। অথচ আল্লাহ রাসূল কি বলছেন যে মদ হলো মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে নেশা হয় সেটার সামান্যতম হারাম। আল্লাহ রাসূল এটাকেও নিষেধ করেছেন, হারাম করেছেন। যাই হোক, উনি চিন্তা করলো যে তাহলে অন্তত মদ একটু সেবন করে এখান থেকে বেঁচে যাই। ঘটনা উল্টে গেল। বুজুর্গ যখন সামান্য মদ সেবন করলেন, করার সাথে সাথে মাতলামি শুরু হয়ে গেল। আমি ইতিপূর্বেও বলেছি নেশা হলো সমস্ত গুনাহের মূল। যখন মাতলামি শুরু হয়ে গেল, মদ খেয়ে সে তৃতীয় নাম্বার শর্তটা পূরণ করে চেয়েছিল বেঁচে যেতে, কিন্তু হলো না, নেশাগ্রস্ত হয়ে পড়ল। নেশাগ্রস্ত হয়ে যাবার পর তৃতীয় নাম্বারে সে কি করলো, সে জেনা করে ফেললো মহিলার সাথে। জেনা করার পর এরপরে তৃতীয় নাম্বারে এসে ওই যে শিশুটার কথা বলেছিল, ওই শিশুটা জেনা করা দেখে ফেলার কারণে ওই শিশুকেও সে হত্যা করে ফেললো। জোরে বলি নাউজুবিল্লাহ। নেশা কতটা নিকৃষ্ট, অর্থাৎ মাদক কতটা নিকৃষ্ট। মাদক গ্রহণ করলো তো সব অপরাধ তার দ্বারা সম্ভব। আর মাদক থেকে যদি সে ফিরে আসতো তাহলে সে সমস্ত অপরাধ থেকে ফিরে আসবে। সুতরাং মাদকের কাছেই যাওয়া যাবে না। মাদকের ক্ষতির কারণ, মাদকের দ্বারা কি কি ক্ষতি হয়, এক নাম্বার খেয়াল করুন। যে ব্যক্তি মাদক গ্রহণ করে তার এক নাম্বার ঈমান দুর্বল হয়ে যায়, কারোর প্রতি কোনো বিশ্বাস থাকে না। মাদক সেবী ব্যক্তির ঈমান থাকে না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান থাকে না, কাউকে বিশ্বাস করে না, এমনকি আল্লাহ রাসূলকেও বিশ্বাস করতে চায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। মাদক গ্রহণকারীর এক নাম্বার ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। দুই নাম্বার নামাজ, ইবাদত এগুলোও ধ্বংস হয়ে যায়, ইবাদতের দূরত্ব সৃষ্টি হয়। তিন নাম্বার পরিবারে অশান্তি তৈরি হয়, এমনকি তালাক, নির্যাতন, হত্যা পর্যন্ত হয়, এমনকি সে তার পরিবারকে ধ্বংস করে ফেলে। তিন নাম্বার। চার নাম্বার হলো সে মাদক সেবন করার কারণে সমাজকে ধ্বংস করে। পাঁচ নাম্বার হলো মাদকের কারণে চুরি করবে, ডাকাতি করবে, হত্যা করবে, ব্যভিচার করবে। এবং ছয় নাম্বার, মাদকের কারণে যুব সমাজটাই ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। সাত নাম্বার হলো অর্থনৈতিকভাবে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। আট নাম্বার হলো শারীরিক এবং মানসিক রোগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। মাদকের কারণে শারীরিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। যে ব্যক্তি যত বেশি মাদক সেবন করবে দেখবেন যে তার লাংস, তার ফুসফুসে, তার হার্ট, তার কলিজা, তার কিডনি, তার এসব কিছু আস্তে আস্তে পচে ভিতরেই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কি না? এগুলো আস্তে আস্তে ভিতরেই নষ্ট হয়ে যায়। তার মানে মাদক সেবন করার কারণে শারীরিক এবং মানসিক রোগ বৃদ্ধি পেয়ে যায়। মাদক সেবন করার কারণে সে নিজেকেও ধ্বংস করে, এমনকি সে তার অপরকেও ধ্বংস করে। অসংখ্য পরিবার আজ মাদক সেবনের কারণে পরিবারে তালাক হয়ে যাচ্ছে, সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এখন এই মাদক থেকে আমরা কিভাবে বাঁচব? মাদক থেকে বাঁচার উপায় আমাদেরকে খেয়াল করতে হবে। সর্বপ্রথম মাদক সেবীদেরকে তওবা করতে হবে। এরপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। অসৎ সঙ্গগুলোকে পরিহার করতে হবে। অসৎ সঙ্গের কারণেই আপনার বাজে আড্ডা, অসৎ সঙ্গের কারণেই সে মাদকে আক্রান্ত হয়ে গেছে।
এই অসৎ সঙ্গগুলোকে পরিহার করা, এরপরে কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, ইসলামী শিক্ষা ব্যবস্থা তাকে গ্রহণ করতে হবে। যদি সে এই আমলের মধ্যে থাকে, আস্তে আস্তে দেখা যাবে যে তাহলে সে মাদক থেকে ফিরে এসেছে। আল্লাহর হাবিব বলছেন, দেখুন, জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে যেগুলো আপনাকে বাধা প্রদান করবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনাকে যে সমস্ত গুনাহগুলো জান্নাতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে, ওই প্রত্যেকটা গুনাই একজন মাদক সেবীর মধ্যে থেকে যায়। যারা বলি নাউযুবিল্লাহ। সুতরাং এজন্য মাদক সেবী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব প্রথম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মাদক কি হারাম? এখন যে ব্যক্তি মাদক গ্রহণ করলো, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহের মধ্যে হারাম ঢুকানো হয়েছে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তার মানে আপনি মাদক খান, হারাম খান, হালাল টাকা ইনকাম করে হারাম বানায় মাদক খান, আপনি জাহান্নামে চলে যাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, খোটা দানকারী, মাদকাসক্ত অবাধ্য সন্তান, সেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহর হাবিব বলেন এই তিন শ্রেণীর ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে না। এক নাম্বার হলো খোটা দানকারী। আছে কিন্তু অনেক খোটা দানকারী আছে, এটা আপনারা বুঝাই নেবেন, সময় সংকীর্ণ, বলে শেষ করা যাবে না। খোটা দানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, মাদকাসক্ত ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে না। এখন অবাধ্য সন্তান, মাদকাসক্তরা কিন্তু বিশেষ করে অবাধ্যই হয়ে থাকে। মাদকাসক্ত যে, সে পিতামাতার অবাধ্য হয়ে থাকে, স্ত্রীর সাথেও ঝামেলা পাকাবে সবসময়, সংসারের মধ্যে সবসময় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। সুতরাং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আপনার সন্তান যেন কোনো অবস্থাতেই মাদকের সাথে জড়িত না হয়। আপনার সন্তান যদি মাদকের সাথে জড়িত হয়, আপনিও বরবাদ, আপনার স্ত্রীও বরবাদ, আপনার গোটা পরিবার বরবাদ, এমনকি গোটা সমাজ বরবাদ হয়ে যাবে। সুতরাং মাদক হলো এটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সবচাইতে বড় ভাইরাস, ঠিক না? মাদক সবচাইতে বড় ভাইরাস। সুতরাং এক্ষেত্রে মাদকের বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবে না, মাদকের বিন্দু পরিমাণও ছাড় দেওয়া যাবে না। সেটা একটা বিড়ি হোক, একটা সিগারেট হোক, আর হুজুরের পানের উপরে এতখানি জর্দা হোক, কি ভুল বললাম? সেটা একটা চায়ের দোকানের বিড়ি হোক, আর সিগারেট হোক, আর আপনার পানের উপরের জর্দা হোক, সে যেটাই হোক, মাদককে বিন্দু পরিমাণেও ছাড় দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং মাদক থেকে একদম বিরত থাকতে হবে। আজকের বিশেষ করে মাদকাসক্তরা সব থেকে বেশি তাদের স্ত্রীদের উপর আঘাত করে। মাদকাসক্তরা সব থেকে বেশি তাদের স্ত্রীর উপর আঘাত করে, পিতামাতাকে কষ্ট দেয়, স্ত্রীকে মারধর করে, অত্যাচার করে। এই যে ইতিপূর্বে যত কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, হত্যা হয়েছে মাদকের কারণে। স্ত্রীদেরকে গলা টিপে হত্যা করছে। স্ত্রীর কাছে হয়তোবা কিছু টাকা পয়সা আছে, স্বর্ণ সোনা গহনা আছে, এইটা মাদকের কারণে সে পাগল হয়ে যায়, মনে হয় তার মাথার ভিতরে কিরিপোকা কামড়ায়, যতক্ষণ না পর্যন্ত স্ত্রীর কাছ থেকে ওইটা নেবে, অথবা বাবার কাছ থেকে টাকা নেবে, মায়ের কাছ থেকে টাকা নেবে, স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে যতক্ষণ না সে মাদক সেবন করবে, এতক্ষণ তার মাথা ঠান্ডা হয় না। এই মাদক এর কারণে স্ত্রীদেরকে মারধর করছে, অসংখ্য অত্যাচার, এগুলো রিপোর্ট আমাদের কাছে আসছে। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কিন্তু মাদকসেবী ব্যক্তি সে কখনো পিতামাতার সাথে সৎ আচরণ করে না। ইতিপূর্বে আপনারা ঘটনা দেখেছেন যে ঐশী নামের একটা মেয়ে, সে তার একজন পুলিশের বড় অফিসার, একজন পিতা মাতা, সে তার পিতামাতা দুজনকেই জবাই পর্যন্ত করেছে মাদকের কারণে। এরকম শুধু একটা তো আমাদের কিছু কিছু নজরে আছে, আর অসংখ্য তো চোখের আড়ালে ঘটনা ঘটে যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কিন্তু দেখবেন যে স্ত্রীদের সাথেও সৎ ব্যবহার হচ্ছে না, তাদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, টাকার জন্য, মাদকের কারণে, যৌতুকের জন্য বাড়িতে পাঠিয়ে দেয়। এরকম অসংখ্য ঘটনা ঘটছে।
এমনকি 30 বছর 40 বছরের সংসারও নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। 30 বছর 20 বছর সংসার করছে স্বামী স্ত্রী, মাদকের কারণে সেই সংসারও ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। সুতরাং মাদক থেকে এই দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ সকলকেই চোখ কান খোলা রাখতে হবে। যেখানে মাদক সেখানেই পাকড়াও। শুধুমাত্র আইন আর প্রশাসন আর পুলিশ তাদের উপরে, যেখানে মাদক তাকে ধরবেন, মাদক বিক্রেতাকে ধরবেন, মাদক সেবীকে ধরবেন, ধরে সরাসরি পুলিশের কাছে পাঠিয়ে দেবেন, আইনের কাছে সোপর্দ করবেন। আইন আবার নিজের হাতে উঠায় নেওয়া যাবে না। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আইন কিছু কিছু মানুষ নিজের হাতে উঠায় নিয়ে নিজেরাই মানে যে আবার গণধুলাই দিয়ে হত্যা করতেছে। এগুলো করা যাবে না। এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ আইনের একটা প্রক্রিয়া আছে, আইনের মাধ্যমে যেতে হবে। আইন নিজের হাতে তুলে নিলে দেশের আইনের প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আমরা সর্বদাই চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি এই মাদক নামের ভাইরাস, মাদক নামের এই দুর্ভিক্ষ থেকে তুমি আমাকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে হেফাজত করো। আর বিশেষ করে আমরা সর্বদা একজন আরেকজনের কল্যাণে নিয়োজিত থাকব, কল্যাণে কাজ করব। এখন বর্তমান প্রেক্ষাপট একটু এই যে বর্ষার সিজন, বর্ষা আসতে যে বন্যা কবলিত এলাকায় আপনারা দেখবেন একজন আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইসলামের প্রথম কথা হলো মানব সেবা করা, মানবতার সেবা করা। মানবতার সেবা হলো ইসলামের প্রথম কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। আপনাকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। আপনি সারাটা দিনে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কয়টা কাজ করলেন এটা লিখে রাখবেন। মানবতার কল্যাণের জন্যই আপনাকে তৈরি করা হয়েছে। এখন আপনি যদি মানবতার কল্যাণে কাজ না করে মানবতার অকল্যাণে কাজ করেন, মানবতার অকল্যাণে অনেক মানুষ কাজ করে, অনেক মানবতার অকল্যাণে কাজ করে। এই যে মিল ফ্যাক্টরিগুলো, যে বজ্র পদার্থগুলো, দূষিত পানিগুলো এই সাপ্লাই দিয়ে পুরো পরিবেশকে দূষিত করে ফেলতেছে, এতে কি মানবতার কল্যাণ না অকল্যাণ? কিন্তু সরকার তাদেরকে বলেছে ইটিভি প্ল্যানের মাধ্যমে পানি শোধন করে এই দূষণ মুক্ত করে তারপরে পানি ছেড়ে দাও। কিন্তু ওরা কিছু টাকা খরচ হবে, কিছু মেডিসিন খরচ হবে এই ভয়ে, কিছু অর্থ খরচ হবে এই ভয়ে, ওরা এই পানিগুলো শোধন না করেই ডাইরেক্ট ডাইংয়ের পানি ছেড়ে দেওয়ার কারণে স্থানীয় এলাকা এবং জলাশয় সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পানিতে থাকা যে মাছ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ধান ক্ষেত নষ্ট, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের সকলকেই চেষ্টা করা, সততার সাথে চলা, সৎ গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসা। আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কেউ কোনো ক্ষতি, কারোর যেন কোনো ক্ষতি সাধন না হয়। আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়, মানবতার কল্যাণ হয়, তাহলে আপনি মানুষ। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ না হয়, মানবতার কল্যাণ না হয়, তাহলে আপনি মানুষ হতে পারলেন না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে মাদক থেকে হেফাজত করুক। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই একজন আরেকজনের উপকারে, একজন আরেকজনের কল্যাণে সর্বদা কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।